প্রত্যেকটা দিন আমার কাছে অনেক বেশি স্পেশাল। তো সেইরকমই একটা স্পেশাল দিনের ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার ভাইয়ের এসএসসি পরীক্ষা শুরু হইছে। তো সেই ঘরে বাহিরে সব মিলিয়ে আমি কি করেছি আজকে সবকিছু থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ মিতু, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো এই যে আমার ছোট ভাইকে এসএসসির হলে আমি ঢুকিয়ে দিয়ে তারপর একটা জায়গায় বসলাম। তো আমার সেরকম ভালো লাগতেছিল না। ৩ ঘন্টা একটা জায়গায় বসে থাকা আমার পক্ষে পসিবল না। যেখানে আমি ১ ঘন্টাই এক জায়গায় ঠিকভাবে বসে থাকি না। তো আমি সাভার নিউ মার্কেটে চলে যাই। সেখানকার একটা হোম ডেকোরের শপ হচ্ছে আমার অনেক প্রিয়। তো সেটাতে আমি চলে যাই। ইদানিং হোম ডেকোরের জিনিসপত্র কেনাকাটা করতে আমার এত বেশি ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই আমি এই শপটাতে যাই। তো ওদের কালেকশন অনেক সুন্দর। তারপর আবার পাশেই দেখি টি-শার্টের শপ। তো টি-শার্ট দেখলে তো আমি নিবই। মোটামুটি কেনাকাটা শেষ করে বেস্ট বাইতে চলে যাই। আম্মুর কিছু কেনাকাটা ছিল। দুনিয়া গোল্লায় যাক, তাও আমার আম্মু ক্রোকারিজের জিনিসপত্র কেনাকাটা করবেই। সে এগুলো কিনতে অনেক বেশি পছন্দ করে। তো বেস্ট বাইতে গিয়ে অনেক কিছু দেখি। সবকিছুই তো সুন্দর। ওদের কালেকশন বরাবরই সুন্দর। আমি আর আম্মু যখন বাহিরে যাই তখন টাইম বেঁধে কোথাও যাই না। আমরা অনেক টাইম নিয়ে যাই। কিন্তু এই কেনাকাটা ছিল মাত্র ৩ ঘন্টার জন্য। কারণ ৩ ঘন্টার মধ্যে আমরা এক্সামের হলের সামনে চলে আসতে হবে আমার ভাইকে নেয়ার জন্য। তো বেস্ট বাই থেকে একটা মাটির শপে চলে আসি। সাভারের এই যে মাটির শপটা, এটা হলো আমার অন্যতম প্রিয় একটা শপ। এখানে আসলে আমি সবকিছু এলোমেলো করে ফেলি, কোনটা নিব। শপের ওদেরকে আমি একদম বিরক্ত করে ফেলি। আসলে ওরা অতটা বিরক্ত হয় না, যেহেতু আমি রেগুলার এখানে যাওয়া আসা করি, সেই কারণেই বেশি একটা বিরক্ত হয় না। মাটির শপের পাশেই দেখি আরেকটা হচ্ছে হোম ডেকোরের শপ। তো এই সব দেখলে আমি তো সেখানে যাবই। এখানকার প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর ছিল, কিন্তু এই শপের জিনিসগুলো অন্যান্য শপের তুলনায় দাম একটু বেশি চেয়েছে আমার মনে হলো আর কি। এরপর আমি সিটি সেন্টারে চলে আসি আড়ং স্কার্ট নেয়ার জন্য। তো নেই। তো সিটি সেন্টার থেকে বের হওয়ার পরে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। তো এইগুলো আমি কিছুটা ট্রাই করি। এই সব কিছু করে তারপর আমি আমার ভাইকে নিয়ে বাসায় চলে আসি। তো বাসায় হচ্ছে মাংস রান্না করা হয়েছিল। আমি খুব তাড়াহুড়া করে খাবার খেয়ে নিচ্ছিলাম, কারণ খাবার খাওয়ার পরে আমি হেয়ার কালার করব। অলরেডি হেয়ার কালারের ভিডিও আপলোড দিয়েছি। এর মধ্যেই বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টি যখন হয় তখন তো আমি কোনো কিছুই করব না, সব কাজ ফেলে রেখে আগে ঘুমাবো। তো আমি সেটাই করি, ঘুম দিয়ে উঠি। ঘুম দিয়ে উঠে দেখি অনেক বিকাল হয়ে গেছে আর বাহিরে বৃষ্টি ছিল। তো আমার হচ্ছে নুডলস স্যুপটা অনেক পছন্দ। এটা আমার বাসার অন্য কেউ অতটা পছন্দ করে না, শুধু আমারই পছন্দ। তো ভাবলাম যে আমি আমার জন্যই একটু রান্না করে নেই। যেই ভাবা সেই কাজ। ইদানিং আমার রান্না বান্না করতে বেশ ভালো লাগে। আর যদি নিজের প্রিয় খাবার হয় তাহলে তো কথাই নেই। তো রান্না শুরু করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমি খেয়ে নিচ্ছি। মোটামুটি আমি এই নুডলস স্যুপটা অনেক ভালো রান্না করি। এটা ২-১ জনকে রান্না করে খাওয়াইছি। সবাই বেশ প্রশংসা করছে যে না, বেশ ভালোই হইছে রান্না। খেয়ে-দেয়ে পেট ঠান্ডা করে তারপর আমি হেয়ার কালার করতে বসে যাই। তো এই পুরো হেয়ার কালারটা আমার আম্মু আমার চুলে দিয়ে দিছে, কারণ আমি কোনো কাজ পারফেক্ট করতে পারি না আম্মুকে ছাড়া। বলা যায় আম্মুকে ছাড়া অচল আমি। আম্মুকে ছাড়া কোনো কিছু করতে পারি না। তো এই যে হেয়ারটা ওয়াশ করে নিলাম আর হেয়ার কালারের ভিডিও তো অলরেডি আমি আপলোড করেছি। আমার সারাটা দিন শেষ হওয়ার সঙ্গে বাহিরে বৃষ্টি কমে যায় আর অনেক সুন্দর মিষ্টি বাতাস ছিল। তো সেই কারণে আমি বেলকনিতে দাঁড়িয়ে এই মিষ্টি বাতাস খেয়ে নিছি। আজকের ব্লগ এখানেই শেষ করতেছি। টাটা।